হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 1:45। আমি জাস্ট কাজ থেকে ঘরে ঢুকলাম। তো সবার আগে যে কাজটা সেটা হলো আমি সবার আগে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি কি কি হবে আজকে। আমি একটু মাছ নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছের কি করব বা আমি কাজ থেকে এসে পার্টে কী কী কাজগুলো করি, রেগুলার আমাকে যেটা করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখেন আমার কিচেন, বাথরুমের দরজাটা লেগে গেছে দেখো। তো ওটাটা আবার আসছি। আমি আমার ড্রেস ছেড়ে নিয়েছি, চলো এবার কি কি কাজ আছে সেটাই করব। চলে যাব আমি বাথরুমে, যেহেতু জামা কাপড় ভেজাবার আছে। তো দেখো আমার বাথরুমটাও কিন্তু সুন্দর টাইলস বসানো আর কোমোড বসানো, দেখে নিতে পারো তোমরা। এই যে সুন্দর, জাস্ট ওয়াও, দরজাটাও খুব সুন্দর। তো সবার আগে আমি একটু জামা কাপড় ভেজাবো, যেহেতু যে জামা কাপড়টা পরে সবার আগে আমি জামা কাপড়টা ভিজিয়ে নেবো। তো জলটা আমি নিয়ে নিয়েছি। তো এই দেখো সার্ফটাও আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এক এক করে আমি জামা কাপড়টা ভিজিয়ে দেবো। যারা ভাবো জীবনটা খুব ইজি, খুব সোজা, তাদেরকে বলছি একা থাকা জীবনটা কিন্তু খুব ইজি নয়, খুব সোজাও নয়। তার জন্য অনেকটা লড়াই করতে হয়, দীর্ঘ লড়াই, দীর্ঘ পরিশ্রমের পরে কিন্তু এই যে আমি যে সেপারেট ঘরটা নিয়েছি, এটা কিন্তু আমি একদিনে পারিনি। তার জন্য আমাকে প্রচুর প্রচুর খাটনি করতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো চলো, দু রকমের মাছ আছে, একটা আছে কই মাছ আর একটা আছে লাউফুলি মাছ। আমি লাউফুলি মাছ সবসময় খেতে ভালোবাসি, আর কই মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত ছিল। তো আমি কি রেসিপি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ধুয়ে নেওয়া যাক। সবাই জানো এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কাজ করা কতটা টাফ, তাও আমি তোমাদের জন্য চেষ্টা করছি যতটা পারছি। এই দেখো মাছগুলো, দেখো এই যে মাছটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো আমি মাছে এখন নুন আর হলুদটা আমি মাখিয়ে দেবো। কারণ কি, মাছটা আমি কি করবো এখনো জানি না, যে মাছের আমি কি রেসিপি করব। আগে আমি নুন হলুদটা মাখিয়ে রাখি একটু। আর হচ্ছে লাউফুলি মাছটা খেতে আমি দারুণ ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আর কই মাছটা এনেছি কারণ কই মাছটা জ্যান্ত মাছ, শরীরের জন্য খুব হেলদিফুল, তাই আমি কই মাছটা এনেছি। তো এটা নুন হলুদ মাখিয়ে আমি ছেড়ে দেবো একটুখানি। তো দেখো এই যে নুন হলুদ মাখিয়ে দিলাম। যারা যারা আমাকে ভালোবাসো প্লিজ একটু সাপোর্ট করো। আমি কোথায় যাচ্ছি, এটা কিন্তু পুরো এই বাড়িটাই। আমি কটা ফুল ছিল তাই এসছি। তো দেখো তোমরা কত সুন্দর, দেখো এখন কত ফুল পারবো বলে জানি, এই অবেলায় ফুল তোলা যায় না, কিন্তু কিছু করার নেই। সকালবেলা আমার একদম মনে ছিল না, আর যেহেতু মহাদেবের পুজো দেবো তাই একটু ফুল ছিঁড়ে নেবো। ফুল তো নেই, দেখতে পাচ্ছি না, হয়তো দুই একটা করি আমি ছিঁড়ে নেবো। দেখো ফোটা ফুল নেই, কেউ নিয়ে নিয়েছে। কালকে অনেক ফুল ছিল, কেউ নিয়ে নিয়েছে। কালকে আমি অনেক ফুল পেরেছিলাম, বাট আজকে কেউ নিয়ে নিয়েছে, তাই আমি কটা করি নিয়ে নেবো। কে নিয়েছে আমি জানি না। এই অনেক খুঁজে একটা পেলাম, দেখো এই একটা ফুল পেলাম, একটা না দুটো পেলাম। এগুলো কিন্তু আমি মহাদেবের জন্য তুলে নিচ্ছি। এই দেখো এটা কিন্তু, এই দেখো তুলসী গাছ, এটা কিন্তু বাড়িটার মধ্যেই আছে। আমি যে নতুন বাড়িটা নিয়েছি, যেখানে ভাড়া আছি, সেই বাড়িটার মধ্যেই কিন্তু এই ফুলগুলো ফুটেছে। গাছটা আমি জানি না মালিকেরই হবে, হয়তো মালিকই লাগিয়েছে। দেখো এই কটা ফুল আমি নিয়ে নিয়েছি। অনেক ফুল ছিল, কালকে অনেক ফুল দেখেছিলাম, আজকে নেই ফুল। জ্বালিয়ে দিয়েছি। একা হাতে করতে হয় সবটাই, তোমরা বুঝতে পারো। আমি কই মাছটা করবো, কি করবো সেটা তোমাদের দেখাচ্ছি কি করবো আমি। দেখো কড়াইয়ের মধ্যেও পিঁপড়া উঠেছে, যেহেতু গরম পড়ে গেছে কড়াইয়ের মধ্যেও পিঁপড়া। দিকে কড়াইতে মাছটা হবে, আর একদিকে কিন্তু আমি ঘরের ঝাড়ুটা আমি সকালে দিয়ে গেছি, জাস্ট শুধু মোছাটা বাকি আছে। মুছতে মুছতে রান্নাটাও হয়ে যাবে, আমার চান করাও হয়ে যাবে, কাপড় কাচাও হয়ে যাবে, সবটাই। যাতে আমি খুব কম টাইমের মধ্যে সব কাজটা গুছাতে পারি, তার জন্য কিন্তু আমার এই সেপারেট ঘর নেওয়া। অনেক কমফোর্টেবলভাবে থাকা যায়, কোনো সমস্যা হয় না, নিজের মতো নিজে থাকা যায়, সেই কারণেই নেওয়া। তো দেখো এই যে কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম, দেখে নাও। এবার মাছ ছেড়ে দেবো। তো দেখো মাছ আমি ছেড়ে দিলাম, মাছগুলো আমি ভেজে রেখে দেবো। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি আস্তে আস্তে। কড়াইতে আমার মাছ বসানো আছে আর আমি ঘরটাও মুছে নিচ্ছি। এতে কি হয় না, আমার সমস্ত কাজটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যায়, প্রসেসভাবে। আমাকে বসে থাকতে হয় না, বা হচ্ছে না কল করে লাইন দিতে হয়। সত্যি কথা খুব ভালো আছি। জীবন মানেই যুদ্ধ, লড়াই, সংগ্রাম। এইভাবেই কিন্তু জীবনে যুদ্ধ করে, লড়াই করেই তবেই বেঁচে থাকতে হবে।
এক হাতে ঘর মুছছি আর এক হাতে মাছ ভাজছি। দেখো এখনো হয়নি, আরেকটু হবে, হোক তখন আরেকটু ঘরটা মুছে আছি। বেগুনটা অনেক কদিন হয়েছে আনা হয়েছিল, বাট বেগুনটা খারাপ হয়ে যাচ্ছে। এবার এই বেগুনটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি রান্না করে নেবো। আমি কই মাছের বেগুন দিয়ে কই মাছের ঝোল করব। 5টা কই মাছ আছে, তো এই 5টা কই মাছ কিন্তু আমি বেগুন দিয়ে ঝোল করে নেবো। জানি না কেমন হবে, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। তো আজকে বেগুন দিয়ে কই মাছের ঝোল, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ধনে পাতা, কাঁচা লঙ্কা, বেগুন, সেই দিয়ে কিন্তু আজকে হবে আমার মাছের ঝোল, কই মাছের ঝোল। তো দেখো আমি বেগুনটা কেটে নিলাম। জানিও তোমরা কে কে এরকম আমার মতো যা পাও তাই দিয়ে রান্না করে ফেলো, কে কে করো একটু জানিও আমাকে। এই যে বেগুনটা আমি ধুয়েও নিচ্ছি। আমার মতো কে কে আছো এইভাবে রান্না করো, প্লিজ কমেন্ট করো। দেখো এই যে ধনে পাতা, এই যে রইলো কাঁচা লঙ্কা, এগুলো আমি রেডি করে নিচ্ছি কই মাছের জন্য। তো এই যে প্রথমে লঙ্কাটা ধুয়ে এই লঙ্কাটা আমি চিড়ে নিচ্ছি, দিয়ে দেবো 4টে লঙ্কা, কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি। আর কাঁচা লঙ্কা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, খুব ভালো। গুঁড়ো লঙ্কা চেষ্টা করি না খাওয়ার বা কম খাওয়ার, এমনি আমি ঝাল খেতে পছন্দ করি, তাও চেষ্টা করি যতক্ষণ না খেয়ে পারি। তো দেখো ভালো করে বেশি আমি ধনে পাতাটা ধুয়ে নিচ্ছি, কারণ ধনে পাতায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বালি থাকে। তো এই যে ধনে পাতাটা ধুয়ে আমি এক সাইডে, লঙ্কার এক পাশে আমি ধীরে ধীরে করে কুচিয়ে নেবো। ফাইনালি আমার অনেকটা কাজ আগিয়ে গেল, ঘর মোছা হয়ে গেল, রান্নাটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এরপরে চান করে পুজো দিয়ে আমি আমার খাওয়াটা সেরে নেব। এখন কিন্তু আমি কই মাছগুলো জাস্ট তেলে ছাড়বো আর উঠাবো। কই মাছগুলো সবসময় একটু কাঁচা করলেও ভালো হয়, বাট তেলে ছাড়লেও কিন্তু কই মাছগুলো খুব ভালো হয়। তাই দেখো আমি জাস্ট এই যে তেলে, দেখো 5 পিস কই মাছ জাস্ট তেলে ছাড়লাম, এই যে নাড়াটা দিলাম, জাস্ট তুলে নেবো, হয়ে গেল, কই মাছ ভাজা হয়ে গেছে। একটুখানি বেগুনটা ভেজে নেবো, এই দেখো তোমরা, কারণ হচ্ছে গিয়ে কারণ কই মাছ দিয়ে তো বেগুন করবো, তাই বেগুনটাও একটু নেড়ে নিলে দারুণ খেতে হবে। এতে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো। তো দেখো আমি বেগুনটা একটু নেড়ে নিই, নেড়ে নিলে কিন্তু দারুণ হবে। আমি এটা কিন্তু একদম মানে একদম প্লেন সাদা, যাদের বলতে পারো যারা রিচ পছন্দ করো না, আমি খুব একটা রিচ পছন্দ করি না। একসময় খেতাম, বাট এখন খাই না, শরীরের অনেক সমস্যা হবে, যাতে ভবিষ্যতে ভালো থাকতে পারি সেই চিন্তা করে কিন্তু আমি রিচ খাই না। বলতে পারো আমি রিচ খাওয়া মানে ছেড়ে দিয়েছি, মাছ মাংস প্লেন খাওয়ারই চেষ্টা করি। তো এই যে দেখো কী দিলাম, কালো জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা, এরপরে একটু ধরে দিয়ে গুঁড়ি দেবো, একটু হলুদ নুন দিয়ে দেবো। দেখো তোমরা যে কোনো মশলাটা কিন্তু আমি এইভাবে জলে বাটিতে গুলিয়ে নিই। অনেকেই বলে বয়স্করা এইভাবে নাকি গুলিয়ে নিলে এতে মশলাটা পুড়ে যায় না। দেখো সুন্দর করে কিন্তু এইভাবে গুলিয়ে নিলে মশলাটা আমি তেলে দেবো, দেখো তোমরা মশলাটা কিন্তু পুড়বে না। এই দেখো দেখো মশলাটা কিন্তু পুড়লো না। এবার আমি এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দেবো, চেষ্টা করছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার। এবার আমি আস্তে আস্তে একটু ফুটে উঠবে, একটু ঝোলটা কমলে বেগুন দিয়ে তারপর কিন্তু এই মশলাটা একটু কষিয়ে নিই, যেহেতু এটা কাঁচা দিয়ে থাকে, কাঁচা ধনে কাঁচা ঝোল সবটাই একটুখানি আমি টকবক করে ফুটে উঠলে আমি বেগুন দিয়ে জল ঢেলে দেবো। মাছটা দিয়ে আমি চলে যাবো চান করতে, চান করবো, কাপড় কাচবো, এদিকে রান্নাটাও হয়ে যাবে, আমার সম্পূর্ণ কাজটাও হয়ে যাবে। এইভাবে ব্যালেন্স করেই কিন্তু আমি আমার সম্পূর্ণ সংসারের কাজটা আমি করি, যাতে আমার কোনো সমস্যা না হয়। তো দেখো এরপর কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখো দেখো বেগুনগুলো কিন্তু আমি আস্তে 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 ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি সব ছেড়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালারফুল, দেখো তোমরা কালারটা কত সুন্দর। দেখো এবার একটু ফুটে উঠছে, এবার আমি জল দিয়ে জলটা কিন্তু পাম্পের জল, যেটা দিয়ে দেখো আমি কিন্তু এই জলটাই ব্যবহার করি, কারণ এটা পাম্পের জল। তো এই জলটাই দেখো আমি দিয়ে দেবো আস্তে আস্তে, অনেকটাই জল দেবো, কারণ এই মাছের ঝোলটা কিন্তু সব সময় জন্য খুব পাতলা হয়, এই মাছের ঝোলটা কিন্তু পাতলাই হয়। তো আমি দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দেখো আমি ঝোলটা কিন্তু অনেকটা দিয়েছি, দেখে নাও তোমরা। ফুটে উঠলে কিন্তু আমি মাছ, এই দেখো এই যে মাছটা আমি ভেজেছি হালকা ভেজে, আমি কিন্তু দিয়ে দেবো। লাস্টে উঠানোর আগে আমি ধনে পাতাগুলোও দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে মাছ দিয়ে চলে যাবো চান করতে। প্রত্যেকটা ইউটিউব বন্ধু বান্ধবদের আমি একটাই কথা বলছি, যে জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, আর যখনই মনে করবে যে তুমি তোমার মধ্যে আর শক্তি নেই, তুমি হেরে যাচ্ছ, মনে করবে সেই সেই মুহূর্তটাই ছিল কিন্তু তোমার জিত। তো সেই সময় কিন্তু
কোনো রকমের মনটাকে মানে নরম করলে হবে না, শক্ত হাতে হাল ধরতে হবে, শক্ত হাতে। আমি আজকে রিয়েলাইজ করি, পুরো বাস্তব জীবনটা নিজের চোখে দেখতে পাচ্ছি আমি, যে কিভাবে সম্পূর্ণটা শুধু মনের জোর আর কঠোর পরিশ্রম দুটোকে একসাথে জারি রেখেছিলাম বলে আজকে কিন্তু আমি ভগবানের আশীর্বাদে সুস্থ আছি, ভালো আছি। আর সেটা সবাই বুঝতেই পারছো যে এখনও কিন্তু আমি সেই 5 টাকা দামের রেশনারি চাল খাচ্ছি, বা সেই সরকারের দেওয়া 5 টাকার ভাতটাই কিন্তু আমি খাই। আমি একটা ভালো ঘর নিতে পেরেছি মানেই যে আমার জীবনযাপন সব পাল্টে গেল সেটা নয়, ওটাও বহুত মানুষ খাচ্ছে, আমার থেকে ভালো মানুষরাও খাচ্ছে। আমি অনেকবার দাঁড়িয়ে দেখেছি, আমি তো খাবারটা নিয়ে চলে আসি, আমি অনেকবার দেখেছি ভালো ভালো মানুষ, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তারাও কিন্তু এসে ওটা খাচ্ছে। তো ওটা খাওয়া বা না খাওয়ার কোনো ম্যাটার নয়। আমি মনে করি একটা মানুষকে সুস্থ বা সবলভাবে বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে মানুষের মূল লক্ষ্য। যে আমি যেভাবেই থাকি না কেন আমাকে সুস্থ আর সবল থাকতে হবে, আর কর্মজীবনে ব্যস্ত থাকতে হবে। তো যাই হোক, কথায় কথায় আমার মাছের ঝোলটা প্রায় ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দেবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা বেগুনটা ফুটে উঠেছে, এই দেখো আমি কই মাছগুলো কিন্তু এই যে দিলাম, কই মাছগুলো কিন্তু ঝোলের উপর লাফ দিয়ে দিল। এবার এটা আমি ঠিক গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে কিন্তু ফুটবে, কই মাছগুলো লাফ দিয়ে পড়ে গেল জলের মধ্যে। এবার আমার ছোট্ট একটা কাজ, ছোট্ট কাজটা হলো জাস্ট সিম্পল একটা ঢাকনা দিয়ে দেওয়া, এই যে গ্যাসটা ছোট্ট করা আছে, আর এই যে রইল ধনে পাতাটা কিন্তু আমি দিয়ে দেবো লাস্টে। তো আজকের রান্না এই পর্যন্তই, এবার আমি চলে যাবো চান করতে। তো দেখো সবটা দেখানো সম্ভব হবে না, তো এই যে কাপড় কাপড় রয়েছে, কাপড়টা কেচে আমি চান করে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখাবে। টাটা, ততক্ষণ মাছটা হচ্ছে, জাস্ট আমি গ্যাসটা বন্ধ করে দেবো, জাস্ট আমি গ্যাসটা ধনে পাতাটা আমি পরে দিয়ে দেবো, হয়ে গেল। তো এবার চলো, বাস জামা কাপড় শুকানোর জায়গা নেই, জামা কাপড়টা পরে শুকাবো। তো চলে যাচ্ছি আমার মা লক্ষ্মীর কাছে, দেখো আমার মা লক্ষ্মীর মুখটা দেখো শুধু, কত সুন্দর। যাই হোক, আগে আমি বাসনটা তুলে নেবো ঝুড়িতে। সবার আগে দেখো মহাদেবকে ফুল দেওয়া আছে, যেহেতু মহাদেবের ফুল আমি পেয়ে গেছি, তাই এক এক করে আমি মহাদেবের ফুলটা আমি তুলে নেবো, মহাদেবকে নিচে নামিয়ে দেবো, যেহেতু মহাদেবকে স্নান করাবার আছে। তো হচ্ছে দেখো ঘট ঘট তো আর নাড়া দেওয়া যায় না, তাই ঘটের ফুল আমি তুলি না। তো হচ্ছে মহাদেবের জন্য এই যে ফুল তুলে নিয়ে এসেছি, তাই সেই কারণে মহাদেবের ফুলটা তুললাম, মহাদেবকে চান করাতে হবে। তো সবার আগে আমি এই যে ঠাকুরঘরের যে জায়গাটা আমি খেতে দিই, সেই জায়গাটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু এটা এঁঠো থাকে। তো দেখো এই যে এটা আমি মুছে নিই, এটা রোজেরই কাজ আমার। তো মহাদেবকে চান, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্मुक्षीयमामृतात्। 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 তো সবার আগে আমি এই বাসি ফুলটা তুলে নিচ্ছি, তো আমি ঠাকুরকে খেতেও দেবো। বাতাসাটা অনেকদিন দিয়ে পড়ে আছে, তাই বাতাসাটা দিয়ে শেষ করছি। এটা আমার রোজের রুটিন, এখন এই ঘরে আসার পর থেকে রোজ কাজ থেকে এসে যেগুলো করি সেইগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম, যে এসে কী কী কাজ আমি করি, কী কী কাজ আমাকে করতে হয়, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
जय लक्ष्मी माता मैया जय लक्ष्मी माता ओम जय लक्ष्मी माता ओम जय लक्ष्मी माता मैया जय लक्ष्मी माता माता এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে ঘরে আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরা ঘট আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম ও আমার ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে এসো মা আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট আনসু করে ধন ধান্যে ভরো আমার ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমি তোমাদের সামনেই খুলছি এই পুজো দিয়ে আসলাম এই দেখো মাছের ঝোলটা তো আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট দেখো এটা একটু গরম গরম দিলে ভালো হতো বাট এখনো গরমই আছে একটু নাড়িয়ে নেব দেখো এটা কিন্তু প্লেন একদম পাতলা একদম মানে সবাই খেতে পারবে এটা দেখো পাতলা ঝোল সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনেপাতার সেটা আমি পাচ্ছি তোমরা পাবে না আমি পাচ্ছি তো আমি এখন খেয়ে নেবো চলো টাটা সবাই কে কে খাবে সবাইকে নিমন্ত্রণ রইলো সবাই চলে আসো জলদি করে আমি খেতে বসে গেলাম এই যে রইলো লাউফুলি মাছ ভাজা এই যে কড়াই ধরে বসে গেছি আজকে তো এই যে ভাত দেখো এই ভাতটা কিন্তু আমি ওখান থেকেই আনি শুধু তরকারিটা আনিনি ভাতটা নিয়ে এসেছি তো রয়েছে ডিম সিদ্ধটা আমি রাতের জন্যই রাখলাম যেহেতু এখন মাছ রয়েছে তো অনেকেই দেখো ভাতটা কিন্তু খুব ভালোই ভাত দেয় দেখে নাও তোমরা এই যে ভাতটা আমি নিয়ে নিচ্ছি মোটামুটি একজনের খুব ভালোভাবে হয়ে যায় একটা ছেলে মানুষ যতটা খায় ঠিক ততটাই ভাত দেয় কিন্তু কোনো অসুবিধা হয় না তো এই যে লাউফুলি মাছ এবার হচ্ছে আমি একটু ঝোল নিয়ে নেবো ঝোল দিয়ে খাবো হাতাটা আনলে ভালো হতো এই দেখো কই মাছ দেখো বেগুনও নিয়ে নিলাম এভাবে নেওয়া যাচ্ছে না ঢেলে নিই একটু ঝোলটা তো আমি নিয়ে নিলাম আমার নুন ছাড়া চলে না এই যে দেখো নুন খাই না যেন সোনা খাই আমার মা লক্ষ্মীকে না দিয়ে কিন্তু আমি খুব একটা খাই না সবসময় চেষ্টা করি মা লক্ষ্মীকে দিয়ে তবে আমি খাওয়ার সেটাই কিন্তু আমি ন্যাচারালি করে থাকি এখন ঘড়িতে বাজে 3:30 আমার কাছে তো মাছের ঝোলটা খুব ভালো লাগলো জানি না কার কাছে কীরকম লাগতে পারে আমি হালকা খেতে খুব ভালোবাসি খুব সুন্দর হয়েছে টাটা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আবার নেক্সট ভিডিও আসবে তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা